হ্যালো প্রোগ্রামার্স, সলিউশন হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বি ক্রাউডের 1007 নম্বর প্রবলেম। এটা হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে এক্সট্রিমলি আসলে বেসিক লেভেলের প্রবলেম। আপনারা দেখলেই আপনারা করতে পারবেন। তারপরেও যদি কারো কোনো হেল্প লাগে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আগে ট্রাই করবেন অবশ্যই। সবসময় বলবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আগে নিজে ট্রাই করবেন, যে কোনো প্রবলেম হোক আগে নিজে ট্রাই করবেন, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি অতিরিক্ত সময় নষ্ট করে ফেলতেছি একটা প্রবলেম সলিউশনের উপর, তখন যে আপনার এটা থিওরি বুঝবেন আগে। ঠিক আছে, প্রথমে যেই সলিউশন দেখবেন না, ভিডিও দেখবেন, ভিডিও দেখে থিওরি বুঝবেন। থিওরি বোঝার পর যদি তাও ক্লিয়ার করতে না পারেন তখন এসে আপনারা দেখবেন হচ্ছে সলিউশনটা। ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে আমাদের চারটা ভেরিয়েবল রিড করতে হবে। এখানে বলতেছে রিড ফর ইন্টিজার ভ্যালুজ নেম এ বি সি ডি। আমি সবসময় বলি এখানে নেম যেহেতু বলে দেওয়া থাকে এ বি সি ডি, আপনি তার মানে এই না যে আপনার এ বি সি ডি দিতে হবে। আপনি এক্স ওয়াই জেড যে কোনো ধরনের আপনি ভেরিয়েবল নাম দিতে পারেন। ভেরিয়েবল নাম তো আর আউটপুট শো করে না, তাই না? অনলাইন অনলাইন জাজ হচ্ছে আমাদের আহ, দেখে আমাদের আউটপুটটা সিমিলার হচ্ছে কিনা। যদি আউটপুট সিমিলার হয় তাহলে ওকে, মানে বেসিক লেভেলে অনলাইন চার্জ যেগুলো প্রি ক্রাউডের মতো। আর পরবর্তীতে আমরা যখন ডে বাই ডে আরো বড় ধরনের অনলাইন চার্জে যাব, যেমন লিড কোড, গিগ ফর গিগস, এগুলোতে যখন যাব, ওইগুলো হচ্ছে আপনার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এরকম অনেক কিছু আর কি ওইখানে বিবেচনায় নেওয়া হয়। যেটা আপাতত আমরা যেহেতু বেসিক লেভেলের প্রবলেম সলিউশন করতেছি ওইগুলো নিয়ে আমাদের এখন মাথায় ঘামাতে হবে না। আমরা যখন আমাদের এই যে প্লেলিস্ট, এটার প্রথম অর্ধেক অংশ হচ্ছে আমাদের বেসিক প্রবলেম সলভিং, আর সেকেন্ড অর্ধেক অংশ হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো যখন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নিয়ে কথা বলতে বলবো, আমরা যখন ভিডিও করব তখন ডে বাই ডে আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আহ, একদম ইজি জিনিস। কি করতে হবে এখানে বলেই দিছে, এ কে বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস করতে হবে সি কে ডি দিয়ে মাল্টিপ্লাই করার পর। যেমন এখানে দেখেন 5 টাইমস 6 কত হয় 30, আর 7 টাইমস 6 ইজ 56। 30 থেকে 56 মাইনাস করলে কত হবে, এখানে -26। ওকে। সো আমরা আমাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট চুজ করে নিলাম, রিড করব। আচ্ছা, সবসময় তো সেম ভ্যালু দিয়েই আমরা রিড করি। এখন হ্যাঁ, অন্য কোনো ভেরিয়েবল নাম দিয়ে আমরা রিড করে দেখিয়ে দিই। সো কনস্ট এক্স ইকুয়ালস, আমাদের কি করতে হবে, নাম্বার গেট করতে হবে। ঠিক আছে, নাম্বার নিতে হবে। তো আমরা তো পাই হচ্ছে মূলত স্ট্রিং। তো স্ট্রিং যদি 5 and 6 মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই হয়তো হয়ে যাবে কিন্তু অ্যাডের সময় ওইটা অ্যাড হয় না। 5 and 6 56 হয়ে যাবে অ্যাড করার সময়, স্ট্রিং অ্যাড করলে। তো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা বিহেভিয়ারাল প্রবলেম। তো আমাদের সবসময় উচিত নাম্বার নিয়ে যখনই কাজ করব, যদি আশঙ্কা থাকে এটা কখনো স্ট্রিং আসতে পারে, সেক্ষেত্রে আমরা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করে নিব পার্স ইন্ট দিয়ে। তো পার্স ইন্ট দিয়ে আমরা করব হচ্ছে লাইন্স 0 কনস্ট জেড ইকুয়াল, ওকে, এক্স এর পর হবে ওয়াই। ওয়াই হচ্ছে আমাদের আবার পার্স ইন্ট লাইন্স 1। তো এখন এ বি নিয়ে নেই, এ ইকুয়ালস ইন্ট। তো এখানে হবে লাইন্স 2 const b equals int lines 3। আচ্ছা, আপনাদের সবাই তো অ্যারে সম্পর্কে ধারণা আছে, কারণ অ্যারে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং হয় 0 থেকে, তার কারণে আমরা এখানে 0 থেকে 3 পর্যন্ত নিয়েছি, চারটা ইন্ডেক্স। এখন কথা হচ্ছে কিসের থেকে কি মাল্টিপ্লাই করব, অনেকে এখানে কনফিউজ হতে পারেন। এখানে আপনার প্রথম দুইটা মাল্টিপ্লাই করব আর সেকেন্ড দুইটা মাল্টিপ্লাই করব, যে মাল্টিপ্লাইয়ের আনসার আসবে
ওই প্রথম দুইটার আনসার থেকে দ্বিতীয় দুইটার আনসারকে আমরা মাইনাস করব, দ্যাটস অল। তো এখানে সরাসরি কনসোলের মাঝেই করে ফেলি এটা, সোল ডট লগ ব্যাকটিক দেই। এখানে হচ্ছে এই যে টেক্সট এটা লিখতে হবে, লিখে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখানে কি করতে হবে আমাদের, এখানে প্রথমে মাল্টিপ্লাই করতে হবে x and y মাইনাস a টাইমস b। ওকে, হোপফুলি আমাদের প্রবলেমটা ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এই তো আমাদের সলিউশন হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।